চাঁদাবাজদের জন্য দুটা দুঃসংবাদ আছে আজকের নিউজে। আর ডান্ডা বাহিনী প্রয়োজনে মাঠে নামবে, তত্ত্বাবধায়ক ডান্ডা বাহিনী দিয়ে। দল যার যার 13 তারিখে আওয়ামী লীগকে ফিটানোর দায়িত্ব হচ্ছে সবার। চিল্লা এখন ঠিক কিনা? সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা আমরা তুলে নেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ব্যক্তিত্ব কোনো স্বার্থ থাকতে পারে, বা উনি আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করতে পারে, কোনো কারণে সুবিধা পাইছে, সেই জন্য আওয়ামী লীগের সাথ দিয়ে সে কথা বলতে আছে। আওয়ামী লীগ 13 তারিখে আন্দোলন ডাক দিছে। আল্লাহর শালা তো ফাঁসা লাল করা লাগে, সেনাবাহিনী আর পিটান পিটাইব, ফাঁসা গেলি লাল করে বসতা নিল পাইলে। বনের রাজা, একজন বাঘ, একজন সিংহ, সেই শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে এখন নিজেই আগুন চালাচ্ছেন। টাইটেল দেখে ভাবেন না যে 2026 শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে। 2026 ফ্যাসিস্ট বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর। নৌকার কথা বলতেছে, নৌকার ওদেরকে অভয় দিতেছে, তোমরা ভয় পাইও না, আমরা তোমাদের পাশে আছি। ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিলেন, ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হচ্ছে না। মির্জা ফখরুল কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মির্জা ফখরুল ধরা খেয়ে গেছেন একটা মারাত্মক বেজ্জতি অবস্থায়। আওয়ামী লীগ পুরো টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। মানে বিএনপি মনে হচ্ছে যে তারা মানে পারতেছে না, মানে পারবে না মনে হয়, তার জন্য আওয়ামী লীগ আবার ডাকতেছে, তারা একসাথে একবদ্ধ হয়ে মানে ইসলামী দলগুলোকে নিচু নামাবে, এটাই। এখন জামাত তো ইনশাল্লাহ জামাতের মানচিত্র অনেক ভালো, ইনশাল্লাহ আগামী করতে দাঁড়িয়ে ফেলাই হোক। আমরা নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ওকে, পরের প্রশ্ন। মির্জা ফখরুল কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মির্জা ফখরুল ধরা খেয়ে গেছেন একটা মারাত্মক বেজ্জতি অবস্থায়। মির্জা ফখরুল মানে বিএনপি, তারেক জিয়ার বিএনপিরা তাদের এনিমি মনে করেছে জামাত ইসলামকে, প্লাস আওয়ামী লীগ ইন্ডিয়াকে খুশি করার তা খুব জরুরি। তারা এই জায়গায় জামাতের চেয়ে আগায় থাকতে চায়। সেই জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য হাসিনার যে বয়ান ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা, ওই বয়ান ফেরত নিয়ে আসছে, দিয়া জামাত ইসলামকে রাজাকার 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 বললা সে ভাবছে এটা ইন্ডিয়া খুশি হবে। প্লাস এই কথা বলে বাংলাদেশের ভিতরে যারা রাজাকার বললে তাহলে জামাতের নামে দোষ চাপবে, তাহলে মানুষ জামাতকে কম ভোট দেবে এবং তারা ভোট বেশি পাবে। এই হচ্ছে তাদের শর্টকাট রাজনীতি, ইন্ডিয়াকে তেল মারার রাজনীতি, ইন্ডিয়ান দালালির রাজনীতি, বলা যেতে পারে নয়া হাসিনা হওয়ার রাজনীতি। এইটি তারা করে আসছিল। প্লাস এখন অন্তত লাস্ট 1 মাস ধরে এটা এত তুঙ্গে উঠছিল যে মির্জা ফখরুল এটা নিয়ে কথা বলা শুরু করে রীতিমতন আবার সেই মৌলবাদী, আবার সেই ইসলামী রাজনীতির বিরুদ্ধে উদ্গার থেকে শুরু করে দাবি করে বসছে পর্যন্ত গতকালকে, গত পরশুদিন, বিএনপি নাকি অসাম্প্রদায়িক রাজনীতির দল। বুঝেন খুব দূর গেছে। মানে আওয়ামী লীগের রাজনীতিটা পুরাটাই নিজেদের রাজনীতি ফালাই দিয়ে দাবি করছে অসাম্প্রদায়িকতার রাজনীতি নাকি জিয়া রহমান করে গেছে। জিয়া রহমান যেখানে ওই যে 4টা যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, ওটা বাদ দিয়ে জিয়া রহমান বানিয়েছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস। এইগুলো জিয়া রহমানের আমলের 50 সংশোধনীর সংস্কার। আর জবরদস্তিতে এখন মির্জা ফখরুল দাবি করতেছে যে বিএনপি নাকি অসাম্প্রদায়িকতা রাজনীতি করে গেছে এবং এটা খালেদা জিয়াও করেছে এবং তার ছেলে তারেকও এটা করবে। এই দাবি করে একদিন তারা বাজার গরম করে রাখছেন। এখন ইতিমধ্যে কি হয়েছে, পুরোনো দিনের পত্রিকা, বেশি পুরোনো না, আওয়ামী লীগের আমলে 16 সালে 22 সালে মির্জা ফখরুলের বাবা যে রাজাকার ছিল তা নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলো সবাই উল্লেখ করে করে বলতেছে যে উনার বাবা তো রাজাকার ছিলেন, তাহলে উনি কাকে গালি দিতেছেন আসলে রাজাকার বলে? নিজের বাবাকে। এখন সমস্যা হয়ে দেখেছে তার দল পজিশন নিচ্ছে রাজাকার গালি দিয়ে রাজনীতি করে ফেলবে, ইন্ডিয়ান দালালি করবে। এখন খোদ রাজাকার তার বাবা। এই প্রবলেমটা শুধু মির্জা ফখরুলের না, এই প্রবলেমটা হলো যে সব যারা যারা মুসলিম ছিল তার বাবারা, বা নিজামী ইসলাম বলে আরেকটা পার্টি ছিল ওই সময়, এই পার্টির লোকেদের সন্তানেরা এই প্রবলেম ফেস করেছে। এই প্রবলেম ফেস করে তাদের একটা সহজ রাস্তা দেখা গেছে। টেন্ডেন্সিটা হলো এই যে তারা দ্রুত কনসার্টে জয়েন করে, এই নিজের গায়ের ময়লা, বাপের গায়ের ময়লাটা ধুয়ে ফেলার জন্য তাদের সোজা পথ হলো কনসার্টে। ঠিক যেরকম ভাবে একই কাজ করে আবার আরেক দলীয় কিছু
ছাত্র। এরকম ধরেন যে আপনি কওমিতে পড়েছেন, কওমি মাদ্রাসায় পড়ালো, এখন আপনার খুব শখ হলো মেইন স্ট্রিমে আসার, তো আপনি এবার কি করছেন, শেষের বেলায় এসে প্রাইভেটে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট দিয়ে কোনো একটা সাবজেক্ট নেই, এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাচ্ছে। এখন ভর্তি হওয়ার তো ঠিক আছে, ওটা না আপনি প্রফেশনের জন্য করেছেন, সেটা সমস্যা না, কিন্তু আরেকটা ট্রেন্ড আছে, এটা ভয়াবহ। তারা এবার সরাসরি প্রগতিশীল হয়ে যাচ্ছে, পড়ছে কওমিতে, কিন্তু এখন তারা প্রগতিশীল রাজনীতির ঝান্ডা তুলে ধরছে। যত প্রগতিশীল আছে মানে হিন্দুত্ববাদী আছে বাংলাদেশে, তাদের সাথে একদম সাংবাদিক সম্মেলনে গিয়ে বসে পড়তেছে যে তারা খুবই প্রগতিশীল লোক। এই যে আত্মপরিচয়ের সংকট একটা, ও একবারও খেয়াল করে দেখছে না যে এই গালিটা, হেফাজতকে গালি দেওয়াটা এটা ইন্ডিয়ানদের গালি, এটা হিন্দুত্ববাদের গালি, এটাকে ফেস করতে হবে কঠোরভাবে। সেটা না করে ওরা ওটাকে মেনে নিয়ে নিজেই সেকুলার হতে চেষ্টা করছে, নিজেই প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে। তো সেম টেন্ডেন্সি তো মির্জা ফখরুলেরও আছে। এই জন্য উনি সিপিবি করতে গেছিলেন, সিপিবি মানে ছাত্র ইউনিয়ন করেছিলেন। এখন পরবর্তীকালে ওনার বাবার সবচেয়ে যে জিনিসটা লুকানো খুবই মুশকিল হয়ে গেছে, সেটা হলো উনি দাবি করছেন, এবার এখন একালে দাবি করতেছেন যে ৭১-এ তার বাবা ভারতে ছিল। সত্য মিথ্যা আমরা জানি না, তবে ফ্যাক্টস হচ্ছে যে তাদের ফ্যামিলির, তার নানার সাইডটা কলকাতা থেকে আসা মুসলিম। ফলে ওনার দাবি হলো যে ওনাদের কাছে চলে গেছিলেন তার বাবা 71-এর সময়। এখন সত্য মিথ্যা উনি কি করে জাস্টিফাই করবেন, এর প্রমাণ কি দিবেন উনি জানেন, কিন্তু 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 কিন্তুটা মারাত্মক। উনি যখন 72 এর পরে শেখ মুজিব দেশে ফিরেন, তখন যাদেরকে যাদেরকে রাজাকার বলে ধরে নিয়ে লিস্ট বানানো হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল, শাহজিজ সহ, সবুর খান সহ। খেয়াল রাখবেন, শাহজিজ, সবুর খান শেখ মুজিবের সমসাময়িক একটু সিনিয়র এটিপি নেতা। এই জন্য উনি যাদেরকে জেলে রাখছেন ঠিকই, কিন্তু বাসায় যেন বাজার হয় সেদিকে খেয়াল রাখছেন। শাহজিদের বাসায় যেন ঠিক মতো বাজার যায়, এটা উনি খেয়াল রাখছেন। পুরান বলে কি করবে, একসাথে মুসলিম লীগ করেছে, একদিকে এটা মেনটেন করেছে, কিন্তু সবাইকে জেলে রাখছে। এই অবস্থাতে ৭৫-১৫ আগস্ট উনি মারা যান। মারা যাওয়ার পরে, আচ্ছা আরেকটা পরিষ্কার করে দিই, এই যে জেলে রাখা হয়েছিল এটা কিন্তু দালাল আইন বলে, এটা ওই যুদ্ধাপরাধের আইন না, কিন্তু শেখ মুজিব আইন দুইটা করছে, একটা দালাল আইন ছিল, একটা যুদ্ধাপরাধ ছিল যারা বিদেশি মানে পাকিস্তানিদের বিচারের জন্য করা হয়েছিল, যে আইনে কাউকে বিচার করা হয় না। দালাল আইনে এদেরকে সবাই গ্রেপ্তার করে রাখা হয়েছিল, তাও খুব সিরিয়াসলি না, জাস্ট ধরে রেখে দেওয়া হচ্ছে, বিচার আছে। কোনোদিন কোনো মামলা দিয়ে একটা বোধহয় উঠেছিল কোর্টে, কিন্তু বেশিরভাগটাই কোনো কোর্টে উঠেনি। ফলে জিয়া রহমান এই জিনিসগুলোকে মিটিয়ে ফেলার জন্য উনি ক্ষমতা আসার পরে এই দালাল আইনের জিনিসটা বাতিল করে দিয়ে সবাই জেল থেকে মুক্ত করে দেন। ফলে ফখরুলের বাবা শেখ মুজিবের আমলে জেলে ছিল এবং জিয়া রহমানের হাতে তার বাবা মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে উনি এবার বিএনপিতে জয়েন করেন। আচ্ছা, ফখরুলের বাবা কিন্তু ছিল মুসলিম লীগের, নিজেও অস্বীকার করছেন না, এবং উনি ছিলেন মুসলিম লীগের এমপি, তাও উনি অস্বীকার করতেছেন। খালি যেখানে ঘাপলাটা মারছে উনি, যে উনি এই 9 মাসের সময় ইন্ডিয়াতে ছিলেন, এটা দাবি করছেন উনি। আর স্বীকার করছেন না যে দেশে ফিরে আসার পরে 72 সালে উনি যে শেখ মুজিবের দালাল আইনে গ্রেপ্তার ছিলেন, এটা হচ্ছে রাজাকারী প্রমাণ। সেইটা এবার হাসিনার আমলে যে দিনাজপুরের মন্ত্রী ছিল, নৌ পরিবহন মন্ত্রী খালিদ সম্ভবত নাম, খালিদ স্পষ্ট করে বলেছে আমি দিনাজপুরের লোক। খালিদ বলতেছে আমি দিনাজপুরের লোক, আমি জানি উনি কত 701 নম্বর না 3 নম্বর আসামি ছিল ওনার বাবা। এখন এটা নিয়ে কিন্তু মির্জা কিছু বলতেছেন না। তার চেয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা হলো, প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। রিপোর্টের সোর্স কি? সোর্স হচ্ছে মির্জা সাহেব তার এই গল্পগুলা দিচ্ছেন হলো তার ফেসবুকে, যেখানে খালি 71-এর সময় ওনার বাবা কোথায় ছিল এই প্রশ্নটা আছে, কিন্তু ওনার বাবা যে দালাল আইনে গ্রেপ্তার ছিলেন শেখ মুজিবের আমলে, এটা স্বীকার করতেছেন না। আর এটা নিয়ে প্রথম আলো রিপোর্টটা করতেছে নিজে যেচ্ছে, মানে প্রথম আলোর যখন যাকে দরকার তখন ওনার রাজাকার পরিচয় থাকলে ওটাকে লুকায় ফেলবে, আর কারো যদি নাও থাকে, ওনাকে যদি প্রথম আলো না চায় তাহলে আর বেশি করে ওইটা নিয়ে লিখবে প্রথম আলো। তো প্রথম আলো এখন সাফাই গাওয়ার জন্য মির্জা ফখরুলের পক্ষে দাঁড়িয়েছে। এইবার যখনই প্রশ্ন করতেছে ওই প্রমাণগুলো 16 সালের পত্রিকা খুলে দেখেন, 22 সালের পত্রিকা খুলে দেখেন, ওখানে পরিষ্কার করে লেখা আছে যে তার বাবা শেখ মুজিবের আমলে জেলখানে ছিল। এবং আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।